নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 3, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সকল বিষয়ের এরকম বিভিন্ন প্রশ্ন এবং সকল বিষয়ের টেক্সট বই সমাধান দেখতে পাবে। যাই হোক, আমরা এক এক করে তোমার প্রশ্নগুলি দেখি। এই প্রশ্নটি এসেছে বাস পিকে, হ্যাঁ, বস পিকে হাই স্কুল, এই স্কুল থেকে। তো এখানে টোটাল যে প্রশ্নটা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল প্রশ্ন। আর প্রশ্নটির সিন কম্প্রিহেনশন, পোয়েম, আনসিন কম্প্রিহেনশন, তারপরে গিয়ে হলো তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তারপরে লাস্টে রাইটিং স্কিল। সমস্ত প্রশ্নই আমি এক এক করে বাংলা মানে সহ বিশ্লেষণ করব। তাতে কী হবে, যারা দুর্বল আছো তারাও কিন্তু এই আমার ভিডিও দেখে শিখতে পারবে। যাক, প্রথমে যদি দেখি তোমার এক নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার সিন কম্প্রিহেনশনে A-B দুই রকমের প্রশ্ন আছে, যেটা তোমার কম্প্রিহেনশন থেকে নিয়ে উত্তর দিতে হবে। এবং পরে হচ্ছে পোয়েম, এই যে পোয়েম আছে, পোয়েম থেকে দেখে নিয়ে তারপর উত্তর দিতে হবে। তারপরে হচ্ছে তোমার আনসিন কম্প্রিহেনশন, তারপরে গ্রামার, তারপরে রাইটিং। আমি বড় করে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। এবার সরাসরি চলে যাচ্ছি আলোচনা করবে। প্রথমে সিন প্যাসেজ যেটা আছে সেটা আমি প্রথমে কী করব, তার বাংলা মানে দেখাবো, তারপরে তার উত্তরগুলো। উই কাম আউট অফ দি কি বার্ড হাউস, হ্যাঁ, দেন ওয়াক টু দি রেপটাইল হাউস। তুমি পাখির ঘর থেকে বের হয়ে সরীসৃপের ঘরের দিকে হাঁটো। হেয়ার ইন এ প্লিজান্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দি রেপটাইলস ডোজ। এখানে আরামদায়ক 80 ডিগ্রি তাপমাত্রায় সরীসৃপগুলি ঘুমিয়ে থাকে। তারপরে স্নেকস রেগার্ড ইউ কার্মলি উইথ লিডলেস আইস। সাপগুলো পলকহীন চোখে শান্তভাবে তোমার দিকে তাকায়। হ্যাঁ, ফ্রক্স মেক গাল্পিং সাউন্ডস, লিজার্ড লাই ড্রাফট ওভার রোকস অ্যান্ড রিস্টান। ব্যাঙগুলো গিলতে থাকার মতো শব্দ করে, টিকটিকগুলি পাথর ও গাছের গুঁড়ির উপর ছড়িয়ে শুয়ে থাকে। অ্যাট 10 o'clock zoo gates open and the first rush of visitors arrive. সকাল 10টায় চিড়িয়াখানার ফটক খোলে এবং প্রথম দফায় দর্শনার্থীরা আসে। As they came flooding into the grounds, everyone has to be alert. তারা যখন ভিড় করে ঢোকে তখন সবাই সতর্ক থাকতে হয়। This is not to ensure that the animals do not hurt the people, but to take sure that the people don't হার্ট দি অ্যানিমাল। এর উদ্দেশ্য প্রাণীরা মানুষকে আঘাত না করে তা নিশ্চিত করা নয়, বরং মানুষ যেন প্রাণীদের আঘাত না করে তা নিশ্চিত করা। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ দে ওয়ান্ট টু থ্রো এ স্ট্রং অ্যাট ইট অর প্রুট ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। কোনো প্রাণী ঘুমিয়ে থাকলে তারা থাকে নড়াতে, পাথর ছুঁড়তে বা লাঠি দিয়ে খোঁচা দিতে চায়। We have found visitors trying to give the chimpanzee lighted cigarettes and রেজন ব্লেডস। আমরা দেখেছি কিছু দর্শনার্থী শিম্পাঞ্জিদের জ্বালানো সিগারেট এবং রেজার ব্লেড দিতে চেয়েছে। হ্যাঁ, দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভ। চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ না দেখলে বিশ্বাস করা যায় না। এই ছিল তোমার টোটাল সিন কম্প্রিহেনশন। এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। প্রথম যে এই নম্বরের প্রশ্ন আছে, চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি টেম্পারেচার অফ দি রেপটাইল হাউস, কেবল পড়েছি 80 ডিগ্রি। তারপরে দি জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। আমরা দুটোই যদি দেখি তাহলে দি টেম্পারেচার অফ দি রেপটাইল হাউস ইজ 80 ডিগ্রি, সরীসৃপের ঘরের তাপমাত্রা 80 ডিগ্রি। দি জু গেটস অ্যাট, চিড়িয়াখানা ফটক সকাল 10টায় খুলে, অ্যাট 10 o'clock, এটা সিতে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হাউ ডিড দি স্নেকস অ্যান্ড দি ফ্রগস রেগার্ড দি ভিজিটর? হ্যাঁ, স্নেকস রেগার্ড দি ভিজিটর কামলি উইথ লিডলেস আইস, ফ্রগ মেক গাল্পিং সাউন্ড।
যে সাপগুলো পলকহীন চোখে শান্তভাবে দর্শনার্থীর দিকে তাকায়, মানে স্নেক এবং ফ্রক এই দুটোর ক্ষেত্রে বলা হয়েছে। এরপর ফ্রক মেক গালপিং সাউন্ড, ব্যাঙগুলো গিলতে থাকার মতো শব্দ করে, এখান থেকেই তোমার কিন্তু লেখা হয়েছে। হোয়াই ডিড দি স্টাফ রিমেইন অ্যালার্ট হোয়েন দি ভিজিটর অ্যারাইভ অ্যাট দি জু? দি স্টাফ রিমেইন অ্যালার্ট ইন এনশিওর দ্যাট দি ভিজিটর ডোন্ট হার্ট দি অ্যানিমাল। হ্যাঁ, অর্থাৎ কর্মীরা সতর্ক থাকে যাতে দর্শনার্থী প্রাণীদের ক্ষতি না করে। দি স্টাফ, যে লাইনটা ছিল এটা, দি স্টাফ রিমেইন অ্যালার্ট টু এনশিওর দ্যাট দি ভিজিটর ডোন্ট হার্ট দি অ্যানিমাল। এরপরের প্রশ্ন পোয়েম। আমি আগে পোয়েমটার বাংলা মানে একটু ভালো করে দেখি। প্রথম পোয়েম হচ্ছে দি নভেম্বর ডেজ। হ্যাঁ, কই আমরা যদি দেখি এখানে, দি নভেম্বর ডেজ আর ডাল, না এটা তো আমার হয়ে গেছে। দি পিগনস নেস্টেলড রাউন্ড দি কোট অন ডাল নভেম্বর ডেজ, আমরা বাংলা মানে দেখি। কবুতরগুলো কোপের চারপাশে বাসা বেঁধেছে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এমন নিরানন্দ নভেম্বর দিনে। দি কক আপন দি ডাং হিল ক্রাইং, মোরগটি গোবরের টিভির উপর ডেকে চলেছে। তারপরে দি মিল সেলস অন দি হেতে গোয়িং, মাঠের উপর দিয়ে কলের পাখাগুলো ঘুরছে। তারপরে হচ্ছে তোমার দি ফিদার ফ্রম দি রেভেন ব্রেস্ট, কাকের বুক থেকে একটা পালক। তারপরে ফলস অন দি স্ট্রবেরি, কাটা ফসলের মাঠে পড়ে যায়। তাহলে আমরা এখন প্রশ্ন উত্তর দেবো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট গিভেন বিলো, প্রোভাইড দি সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্ড অফ ইউর অ্যান্সার। দি নভেম্বর ডেজ আর ডাল, উত্তর ট্রু, কারণ সাপোর্টিং অন ডাল নভেম্বর ডেজ লাইক, অর্থাৎ নভেম্বর দিনগুলো নিরানন্দ, এমন নিরানন্দ নভেম্বর দিন। দি কক ইজ ক্রোয়িং অন দি রক, এটা ফলস, কারণ দি কক আপন দি ডাং হিল ক্রোয়িং, মোরগটি পাথরের উপর না গোবরের টিভির উপর ডাকে। এরপরের প্রশ্ন হচ্ছে আমার অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডু মিন বাই স্টাবেলি? স্টাবেলি দ্বারা কী বোঝায় আমরা যদি দেখি। স্টাবেলি মিনস এ ফিল্ড হোয়ার ক্রপস হ্যাভ বিন কাট লিভিং শর্ট, হ্যাঁ, স্টাকেল। তারপরে এ ফিল্ড হোয়ার ক্রপস আর, অর্থাৎ যে মাঠে ফসল কাটে ফেলা হয়েছে লিভিং শর্ট স্টক, যেখানে ছোট ছোট ডাটা রয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার হলো রিডিং স্কিল আনসিন। হ্যাঁ, না, তারপরেরটা যেটা দি কাকু ইজ ক্রোয়িং অন দি রক, এটার সাপোর্টিং স্টেটমেন্ট সব বলতে হবে ফলস, কারণ দি কক আপন দি ডাং হিল, এটা তো আমরা বলেছি। যাই হোক, হোয়াট ডু মিন বাই স্টাবেলি, এটাও আমরা বলেছি। স্টাবেলি মিনস, এরপরে সরাসরি চলে যাচ্ছে আনসিন পেয়েছে। ম্যান হ্যাজ ডোমিনেটেড দি আর্থ, আমরা যদি ডোমিনেটেড দেখি, ডোমিনেটেডের একটা প্রশ্ন তোমার কিন্তু এখানে ব্যবহার হয়েছে। ডোমিনেটেড পরে বলবো যে কোথায় ব্যবহার হয়েছে। দি আর্থ সিন্স দি ডন অফ সিভিলাইজেশন এবং এই প্রিমিটিভ, এই দুটো কিন্তু ব্যবহার হয়েছে, আমি পরে দেখাচ্ছি। তাহলে ম্যান হ্যাজ ডোমিনেটেড দি আর্থ সিন্স দি ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকে মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আদার অ্যানিম্যাল হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দে ফাউন্ড হার, অন্যান্য প্রাণীরা প্রকৃতিকে যেমন পেয়েছে তেমনভাবেই গ্রহণ করেছে। বাট ম্যান গিফটেড উইথ দি পাওয়ার অফ ইনভেন্টেনশিপস হ্যাজ ট্রাইড টু বেটার এনভায়রনমেন্ট ইনস্টেড অফ সারাউন্ডিং টু হুইমস নেচার, কিন্তু মানুষ উদ্ভাবনী শক্তি নিয়ে প্রকৃতির খেয়ালের কাছে আত্মসমর্পণ না করে নিজের পরিবেশকে উন্নত করার চেষ্টা করছে। তারপরে দিস ইনভেস্টনেস অরিজিনেট ফ্রম দি ম্যানস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স বাই হুইচ দি প্রিমিটিভ পিপল ট্রাই টু ইমপ্রুভ আপন হোয়াট দি গড, এই উদ্ভাবনী শক্তি মানুষের বিভিন্ন কৌশল ব্যবহারের মধ্যে থেকে এসেছে, যার মাধ্যমে প্রাচীন মানুষরা যা পেয়েছিল তা উন্নত করার চেষ্টা করছিল। দি ফার্স্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক এজুমড দি শেপ অফ দি মডার্ন কমপ্লেক্স টেকনোলজিস অফ টুডেজ, বিভিন্ন কৌশলের প্রথম ব্যবহারে আজকের জটিল আধুনিক প্রযুক্তি রূপ নিয়েছে। এরপরে আমরা প্রশ্ন উত্তর দেখব। এখানে কমপ্লিটিং দি ফলোয়িং সেন্টেন্স, এ নম্বরের উত্তর যেটা, ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। ম্যান হ্যাজ ডোমিনেটেড দি আর্থ সিন্স, এই যে দি ডন অফ সিভিলাইজেশন, তাহলে আমরা দি ডন অফ সিভিলাইজেশন, মানুষ সভ্যতা শুরু থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে। ম্যান ইজ গিফটেড উইথ দি পাওয়ার অফ ইনভেন্টিভনেস, মানুষ উদ্ভাবনী শক্তির অধিকারী। আওয়ার অ্যানিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দে ফাউন্ড হার
অর্থাৎ অন্যান্য প্রাণীর প্রকৃতিকে যেমন পেয়েছে তেমনভাবে গ্রহণ করছে। প্রিমিটিভ পিপল ট্রাই টু ইমপ্রুভ আপন হোয়াট দে গট। প্রিমিটিভ মানে প্রাচীন মানুষ যা পেয়েছিল তা উন্নত করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এই ছিল তোমার বাংলা মানে। এরপরে প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নতে কী বলেছে, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। ম্যান হ্যাজ ডোমিনেটেড দি আর্থ, লাইফ, ফরেস্ট নাকি ইউনিভার্স। আমরা যদি উত্তর দেখবো এখানে আর্থ, অর্থাৎ ম্যান হ্যাজ ডোমিনেটেড দি আর্থ, মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। পরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ডাজ দি ইনভেন্টিভনেস অরিজিনেট ফ্রম। এটা যদি বলি ইনভেন্টিভনেস অরিজিনেট ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক। হ্যাঁ, আর এটা বাংলা মানে যদি বলি ইনভেন্টিভনেস অরিজিনেট ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক, উদ্ভাবনী শক্তি মানুষের বিভিন্ন কৌশলে নিয়মিত ব্যবহারের মধ্য থেকে আসে। এরপরে হাউ ইজ ম্যান ডিফারেন্ট ফ্রম দি আদার অ্যানিমাল। ম্যান ট্রাইস টু ইমপ্রুভ হিজ এনভায়রনমেন্ট ইউজিং ইনভেন্টিভনেস হোয়াইল আদার অ্যানিমাল অ্যাকসেপ্ট নেচার অ্যাজ ইট ইজ। হ্যাঁ, অর্থাৎ মানুষ তার উদ্ভাবনী শক্তি দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করে। হোয়াইল আদার অ্যানিমালস অ্যাকসেপ্ট নেচার অ্যাজ ইট ইজ, কিন্তু অন্যান্য প্রাণীরা প্রকৃতিকে যেমন আছে তেমনই মেনে নেয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট 4 নম্বর অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট। তাহলে এখানে বলছে কি, এ লিটল গার্ল ড্যাশ, এ ফিশারম্যান ড্যাশ হার সাউন্ড। দ্য লিটল গার্ল ওয়াজ ড্রয়িং, এ ফিশারম্যান হার্ড হার শাউট। এ লিটল গার্ল ওয়াজ ড্রয়িং, এটি ছোটো মেয়ে ডুবে যাচ্ছিল। এ ফিশারম্যান হেয়ার্ড হার শাউট, একজন জেলে তার চিৎকার শুনেছিল। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ দি ল্যাম্প লাইট সাডেনলি হি নোটিস ড্যাশ ডার্ক ফিগার। হ্যাঁ, ইন দি ল্যাম্প লাইট সাডেনলি হি নোটিস এ ডার্ক ফিগার। অর্থাৎ আমরা যদি উত্তর বলি, ইন দি ল্যাম্প, প্রদীপের আলো হঠাৎ সে একটি অন্ধকার ছায়ামূর্তি লক্ষ্য করলো। 5 নম্বর হয়ে গেল। এরপর 6 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড। হি কমপ্লিটেড, এই 6 নম্বর, হি কমপ্লিটেড দি ড্রয়িং, এটা চেঞ্জ দি ভয়েস। আর হি সেড টু সুজয়, আই ওয়াজ টকিং মাই লিপস, it change the mood of narration. They change the voice. He completed the drawing. এটা ভয়েস চেঞ্জ করলে the drawing was completed by him, অর্থাৎ ছবিটি তার দ্বারা সম্পূর্ণ করা হয়েছিল। এরপর আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন কি বলেছে, চেঞ্জ দি ন্যারেশন। হি সেড টু সুজয়, আই ওয়াজ টকিং মাই লিপ, হি টোল্ড সুজয় দ্যাট হি ওয়াজ টকিং হিজ লিপ। অর্থাৎ সে সুজয়কে বলেছিল যে সে বিদায় নিচ্ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে ভোকাবুলারি। আমরা যদি দেখি ভোকাবুলারি কি বলেছে, তোমার ভোকাবুলারি ফাইন্ড ওয়ার্ড। আমরা ভোকাবুলারি কোত্থেকে দিয়েছে সেটা যদি একটু দেখে আসি। এই যে ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ, কোশ্চেন নম্বর 3, হুইচ মিনস দি ফলোয়িং। কন্ট্রোলড ওভার, আর একটা হচ্ছে অ্যানসিয়েন্ট। আমরা যদি উত্তরটা দেখি, হ্যাঁ, তাহলে কন্ট্রোল ওভার হচ্ছে ডোমিনেটটা কোথায় আছে আমরা যদি দেখি, এই যে তোমাদের এই প্রথমে বলেছিলাম যে এই ডোমিনেটের অর্থ যা, আর কন্ট্রোলড ওভারের অর্থও তা। হ্যাঁ, তাহলে ডোমিনেট হচ্ছে নিয়ন্ত্রণ করেছে, আবার কন্ট্রোলড ওভারও অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, প্রিমিটিভ মানে প্রাচীন। আমরা দেখি সেই প্রাচীনটা কোথায় আছে, এই যে প্রিমিটিভের অর্থ যা, এনসিয়েন্টের অর্থ একই কথা। যাই হোক, আমরা এই প্রশ্নটাও দেখে নিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 8 নম্বরের প্রশ্ন। রাইট এ প্যারাগ্রাফ অন দি প্রসেস অফ প্রিপারিং কেক উইথ দি হেল্প অফ দি গিভেন পয়েন্ট। হ্যাঁ, যে পয়েন্টটা দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট 2 কাপ অফ ফ্লাওয়ার আর টেকেন ইন দি বোল। প্রথমে একটি পাত্রে 2 কাপ ময়দা নেওয়া হয়। দেন এ টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 3 eggs আর অ্যাডেড। তারপর 1 চা চামচ বেকিং পাউডার এবং 3টি ডিম যোগ করা হয়। হ্যাঁ, সুগার অ্যান্ড বাটার আর মিক্সড ওয়েল উইথ দি ফ্লাওয়ার। ময়দার সাথে চিনি এবং মাখন ভালোভাবে মেশানো হয়। তারপরে দি মিক্সচার ইজ স্টার্ড প্রপারলি টু মেক এ স্মুথ বাটার। মিশ্রণটি ভালোভাবে নেড়ে মসৃণ বাটার তৈরি করা হয়। আফটার দ্যাট দি বাটার ইজ পোর্ড ইনটু এ বেকিং টিন। এরপর ব্যাটারটি একটি বেকিং টিনে ঢাকা হয়। ইট ইজ দেন বেকড in an oven at a proper temperature for about 30 to 40 minutes. তারপর একটু উপযুক্ত তাপমাত্রায় 30 থেকে 40 মিনিট ওভেনে বের করা হয়। ফাইনালি দি কেক ইজ টেকেন আউট দি অ্যালাউড টু কুল। শেষে কেকটি বের করে ঠান্ডা হতে দেওয়া হয়।
ইট ক্যান বি ডেকোরেটেড উইথ ক্রিম অর ফ্রুটস বিফোর সার্ভিং। পরিবেশনের আগে এটি ক্রিম বা ফল দিয়ে সাজানো যায়। এই ছিল তোমার যেটা প্রিপারিং। এরপর আমরা দেখব রাইটের রিপোর্ট রাইটিংটা যদি দেখে রিপোর্ট অন এ বোট ক্যাপসাইজ, হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এই রিপোর্ট অন এ বোট ক্যাপসাইজ ইন দি রিভার, নদীতে একটি নৌকা ডুবির ঘটনা। খর 10th March, হ্যাঁ, এ ট্রেজিক বোট ক্যাপসাইজ টুক প্লেস ইন দি রিভার ইয়েস্টারডে ইভিনিং। গতকাল সন্ধ্যায় নদীতে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। তারপরে দি বোট ওয়াজ ক্যারিং নিয়ারলি 50 প্যাসেঞ্জার অ্যান্ড ওয়াজ ক্রসিং দি রিভার, নৌকাটিতে প্রায় 50 জন যাত্রী ছিল এবং এটি নদী পার হচ্ছিল। সাডেনলি ডিউ টু ওভারলোডিং অ্যান্ড স্ট্রং ইটস ব্যালেন্স অ্যান্ড ওভারটার্ন, হঠাৎ অতিরিক্ত যাত্রী এবং প্রবল বাতাসের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। মেনি প্যাসেঞ্জার ফেল ইনটু দি ওয়াটার অ্যান্ড স্টার্ট ক্রাইং ফর হেল্প, অনেক যাত্রী জলে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। লোকাল পিপল রাশ টু দি স্পট অ্যান্ড ট্রাই টু রেস্কিউ দেম, স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের উদ্ধার করার চেষ্টা করে। দি পুলিশ অ্যান্ড দি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম অলসো অ্যারাইভ শর্টলি অ্যান্ড স্টার্ট ইস রেস্কিউ অপারেশন, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলও দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করে। সেভারেল পিপল ওয়ার সেভ বাট এ ফিউ ওয়ার মিসিং, অনেক উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ ছিল। দি ইনজুর্ড ওয়ার টেকেন টু দি নিয়ার বাই হসপিটাল, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দি ইনসিডেন্ট ক্রিয়েট প্যানিক ইন দি এরিয়া, এই ঘটনা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। The authorities have started an investigation into the cause of the accident, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করছে। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক উত্তর, এবং আশা করি বিশ্লেষণ সহ যে ভিডিওটি দেখালাম তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।